ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝে গিয়েছেন ভিডিওটা আসলে কী নিয়ে। সো তেমন ব্যাপার বলার কিছু নয়। আজকেও আমি একটা হোম ক্লিনিং ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সেদিন আমি ফার্স্টে আমার ঘুম থেকে উঠে আমি নাস্তা করে কাজ শুরু করে দিয়েছিলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ শেষ করা যায় আমি তত কাজ শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি আমি ফ্রি হব। আর ফ্রি থাকাটা আমি অনেক পছন্দ করি। আর যেহেতু কাজ ছিল, তো আমি ভাবলাম যে ঠিক আছে, সব কাজ শেষ করে একটু বসে আরাম করা যাবে, রিল্যাক্স করা যাবে। বাসায় সবসময় পরার মতো কিছু ড্রেস আমার কাছে ছিল, যেগুলো অনেক দিন ধরে আমার ক্লিন করার কথা ছিল, বাট সময়ের জন্য আমি পারছিলাম না। তো সেগুলো ক্লিন করে আমি জাস্ট বারান্দায় দিয়ে দিয়েছিলাম শুকানো। তারপর সেদিন আমার বাথরুমের কর্নারটাকে একটু ডেকোরেশন করার কথা ছিল, আর কিছু প্রোডাক্ট এখানে আমি নিউলি অ্যাড করে রেখেছিলাম সেদিন। তো সেগুলো নিয়ে আমি একটু সুন্দর করে এখানে একদম সেট করে রাখছিলাম। মানে অ্যাকচুয়ালি আমার মন মতো যেভাবে আমার ভালো লাগছিলো আমি সেভাবে একটু সাজিয়ে রাখছিলাম। পরে কিন্তু আমি আবার চেঞ্জ করি, কারণ আমার এভাবে কেন জানি ভালো লাগতেছিল না। তারপর আমি আমার মন মতো আবার একটু চেঞ্জ করি, আর নিচের ডেকোরেশনটাও আমি চেঞ্জ করি। আর এই লেমন ফ্লেভারের পাওয়ার পকেটটা এত ভালো ছিল, মানে জাস্ট আমার মানিটা ওয়ার্থ ইট হয়েছে। আমি এটা কিনা আমার কাছে এত ভালো লাগছে, এটার স্মেলটা এত সুন্দর। আর যেদিন আমি লাগাইছিলাম আমি এটা দিয়েছি বাথরুমের ভিতর, বাট এটা বাথরুমের বাহির পর্যন্ত আসছে স্মেলটা। আমার কাছে এত ভালো লাগছে, মানে আমি জাস্ট খুব খুশি হয়েছি এই জিনিস নিতে পেরে। তারপরে তো কাজ করতে করতে দুপুরের সময়ও হয়ে গেল। আমি একটু ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে ঢুকে দেখি যে রুমের এই অবস্থা, একদম রুম পুরাই মেসি হয়ে আছে, পুরাই অবস্থা খারাপ। তারপর আমি আর কোনো কথা চিন্তা না করে আস্তে ধীরে আমার রুমটা ক্লিন করা শুরু করলাম। আর আমার খাটের পাশে দিয়ে জানালা, যার কারণে আলোটা একদমই বিপরীত সাইডে গিয়ে পড়ছে, খুব রিফ্লেকশন করতেছিল, যার কারণে ভিডিওটা একদমই ভালো লাগতেছিল না। সো আপনাদের এই প্রবলেমটার জন্য আমি আপনাদেরকে একটু সরি বলে নিচ্ছি, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেকবার ট্রাই করছি আমার রুমের লুকটা চেঞ্জ করার জন্য, বাট যেহেতু আমার কার্ডবোর্ডটা একদম ওয়াল ফিটিং কার্ডবোর্ড, এটা চেঞ্জ করা যাবে না বা সরানো বা লড়ানোও যাবে না, যার জন্য আর এই চেঞ্জটা করতে পারলাম না। কজ আমি যেহেতু ভিডিও করি, তো আমার একটা সুন্দর সিনেমাটিক বা অ্যাস্থেটিক একটা জায়গা প্রয়োজন বা একটা স্পেস প্রয়োজন। তো যেটা হচ্ছে যে এই জামাটার কারণে আর হচ্ছে না, কারণ পুরাটাই আলোয় উল্টাভাবে রিফ্লেকশন করতেছিল এই পুরাটা ভিডিওতে, যেটা আমার একদমই ভালো লাগতেছিল না। তো এনিওয়েজেই তো আমার আর দুঃখের কথা বলে লাভ নেই, কারণ কথা একবার বলতে থাকলে আমার আর দুঃখের কথা আপনাদের বলাও শেষ হবে না, শোনাও শেষ হবে না। তারপর আমি বেডের চাদর উঠাইয়া বেডটাকে একটু সুন্দর করে ঝেড়ে নিলাম। তারপর ঝরার পরে নতুন যে চাদরটা বিছাবো সেটা আমি ওটা এনে সুন্দর করে এখানে সেট করে দিচ্ছিলাম। আর আমি কুশন কাভারগুলো লাগিয়ে নিয়েছি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় কুশন কাভারগুলো লাগালে না বেডটা ক্লিন করা অর্ধেক কাজ শেষ হয়ে যায়। তারপর আমি এই তো বেড কাভারটাও লাগানোর পরে কুশনগুলো সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। আর আমি আগেও বলেছি, আমার কাছে কেন জানি খাটটা ক্লিন থাকলে, বেডটা যদি ক্লিন থাকে, আমার কাছে এত স্যাটিসফাইং লাগে, খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে আমার রুমটা নতুন করে আরেকবার প্রাণ ফিরে পাইছে। এনিওয়েজ, শুধু আমার বেডটা ক্লিন করলে হবে না, কারণ আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমার রুমের কি নাজেহাল অবস্থা হয়ে আছে। তো সেগুলোও কিন্তু আমার ক্লিন করা লাগবে। রুমের অবস্থা একদম 12টা বেজে আছে, কারণ বাসায় একটু গেস্ট আসলে না রুম এরকমই হয়। আর যেহেতু ছোট বেবি আছে, তারা একদমই কোনো কিছুই ক্লিন রাখতে চায় না। তারপর এই তো বেডটা ক্লিন করার পর আমি আমার পড়ার যে টেবিলটা ছিল সেটা ক্লিন করছি। তারপর আমার যেসব ফার্নিচার ছিল সেগুলো মুছে একদম বালি ক্লিন করে দিছি। দিয়ে তারপর আমি আমার ফ্লোরটা একটু ঝাড়ু দিছি, দিয়ে আমি আবার এটাকে সুইপ করছিলাম। আমি ফ্লোরটাকে ঝাড়ু দেওয়ার পর সুন্দর করে মুছেও নিয়েছিলাম। ফাইনালি তখন গিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, ঠিক আছে, আমার রুমটা এবার একটু মানুষের মতো লাগতেছে, মানুষের থাকার উপযোগী হয়েছে, আমার কাছে এমন লাগতেছিল। তো এই তো সুন্দর করে রুমটা ক্লিন করার এটাই হচ্ছে পিছনের BTS, বিহাইন্ড দ্য সিন। এটাই আমি দেখাচ্ছি এখন।
ওই যে একটা কথা আছে না যে রুম যদি ক্লিন থাকে তাহলে আমার ক্লিন থাকা অসম্ভব, আর আমি যদি ক্লিন থাকি তাহলে রুমের ক্লিন থাকা অসম্ভব না। সেম এই অবস্থায় হয়েছে। মানে আমি একটু সুন্দর করে চুল টুল খুলে গোসল করে ফ্রেশ হয়েছিলাম। রুম ক্লিন করার জন্য আমি আমার ভিজা চুলগুলোকে এভাবে একদম ব্যান্ড দিয়ে বেঁধে দিয়েছিলাম, কারণ কাজ করার সময় যদি চোখের সামনে চুল চলে আসে কেন জানি আমার কাছে ভালো লাগে না, আমার কাছে একটু ডিস্টার্ব ফিল হয়। তো যার কারণে আমি একদম কাঁকড়া ব্যান্ড দিয়ে ভিজা চুলগুলো একদম বেঁধে ফেলেছি। তো এনিওয়েজ এখানে আমি সব কাজ সুন্দর করে সেট করে নিয়েছিলাম, আর যেটা যেখানে থাকার কথা ছিল ওটাকে আমি ওখানে সেট করে দিচ্ছি। প্রতিটা মেয়েরই না কিছুটা শখ থাকে, কেউ রান্নাবান্নার প্রতি ইন্টারেস্ট থাকে, কেউ ঘর গোছানোর প্রতি ইন্টারেস্ট থাকে, বা কারো মানে অনেক কিছুর প্রতি ইন্টারেস্ট থাকতে পারে, প্রিন্টিং, এটা ওইটা, সেলাই কাজ, মাটির জিনিস তৈরি করা, মানে এক্সট্রা যে একটা ইচ্ছা হয় না সেটা থাকে। তো আমার কিন্তু একদম ঘর গোছানো আমি খুবই পছন্দ করি, ঘর সাজাতেও আমি খুব পছন্দ করি, আর ঘর সাজানোর জন্য যেসব জিনিসপত্র লাগে আমি কিন্তু ওগুলো আরও বেশি পছন্দ করি। আমার হাতে যখনই কিছু টাকা আসে না, আমি সবসময় ঘর সাজাবো কি দিয়ে, বা কিছু কিনলে ঘরটাকে সুন্দর লাগবে কিনা, আমি সেই জিনিসগুলো চিন্তা করি। আর বের হলেই কিন্তু আমি একদম সবসময় এই শোপিসগুলোর দোকানে চলে যাই, যার কারণে কিন্তু আমি সত্যিই অনেক বকা খাই। এনিওয়েজ এখানের যে সেকশনটা আছে আমার মানে কসমেটিক্স রাখার যে সেকশনটা আছে সেটাও আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম, কারণ কিছুদিন পর ক্লিন না করলে এগুলোতে অনেক ধুলাবালি পড়ে যায়। আর আমি কিছু প্রোডাক্টও সামনে পেছনে চেঞ্জ করে দিই, কারণ একই প্রোডাক্ট ইউজ করতে করতে বাকিগুলোর কথা মনে থাকে না। তো কিছু জিনিসের এমন হয় যে আমার মেয়াদি একবারে চলে যায়। তো যখনই আমি এগুলো ক্লিন করি না তখনই কিছু প্রোডাক্ট আমি সামনে পিছিয়ে বা উপরে থাকলে নিচে থাকলে উপরে করে দিই, যার ফলে আমার সুবিধা হয় কি যে জিনিসটা যা আছে সেটা আমার মনে থাকে না, হয়তো আমি ভুলেই যাই। আপনাদের সাথেও কি এমন হয়? তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ এই জিনিসটার জন্য কিন্তু আমি খুবই বকা খাই, আর আমারও অনেক খারাপ লাগে যে জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি, সেই জিনিসটা ইউজ করার আগেই একদম নষ্ট হয়ে গেল। তো আমার প্রায় এই জিনিসটা খারাপ লাগে, তাই আমি এখন একটা বুদ্ধি করে এই জিনিসটা বের করেছি যে না, এটা আমার করতেই হবে। তো এই ছিল আজকে আমার রুম ক্লিন করার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার পেজটিকে ফলো করে দিবেন, এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।